ম্যাডাম আমাদের মিলের ছাই ছাড়া কোনো ঢুকে কথা শুনতে এসেছি। আপনাদের যদি কোনো যদি থাকে সমস্যাটা মানে আমাদের সেক্রেটারি জেলা পরিষদ সাহেব বললেন আমাদের সাথে আপনাদের হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে সরকারি সভাধিপতি সকলেই এডিএম সাহেবরা আরো লাইনের দেবতাদের সকলেই অধিকারীরা এসছে, আরো যারা মিডিয়া থেকেও এসছে দেখতে পাচ্ছি এখানে। তো আমরা আপনাদেরকে সকলকেই ধন্যবাদ জানাই আজকে এইখানে সকালবেলা আসার জন্য। তো আমরা আপনাদেরকে অনুরোধ রাখবো কি আপনাদের যদি কোনো যদি কিছু থাকে, কোনো কিছু বিষয়ে আপনারা বলতে চাইছেন, আপনারা যেটা তাহলে আমাদেরকে জানাতে চাইছেন, আপনাদের কাছে মাইকটা যাবে। যদি কেউ কিছু বলতে চান তাহলে বলুন দিদিরা, কেউ বলবেন? পাঠিয়ে দিয়েছে। নমস্কার ম্যাডাম, আমাদের অঞ্চলে বন্যা 3 বার করে জলে ডুবে যায়, সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে আমরা শস্য বীমা মানুষ করেছিল এবং শস্য বীমার কোনো বীমা আমাদের অঞ্চলের মানুষ পায়নি, কিন্তু অথচ এখানকার ফসল সম্পূর্ণভাবে পচে গিয়েছে। আপনি এখানে মানুষকে জিজ্ঞেস করতে পারেন, আপনি উপস্থিত আছেন, জিজ্ঞেস করতে পারেন, সত্যি করে ডুবে নষ্ট হয়ে গেছে। তুমি কি মিথ্যা কথা বলছো? তাহলে তুমি যে বলছো তোমার কথাই দোষ। ম্যাডাম আমরা 15টা গ্রাম পঞ্চায়েতে যেগুলো ক্ষতি হয়েছে সব রিপোর্ট করেছি। শোনো, উনি তো যে কথাটা বললেন, ওনার যদি আছে সেরকমই যদি কোনো মানুষ আছে তার যদি গ্রিভেন্সটা আছে, তাহলে আজকে ওনার তো আছেন এখানে দ্বারে সরকার ক্যাম্পও আছে, তাহলে আপনারা ওই লোককে যে যাদের গ্রিভেন্সটা আছে তোমার কাছে তো রয়েছে, তার সাথে যদি কেউ আছে, তোমার কোনো সময়ের সাথে আছো কি এমনি আছো? তুমি কোনো সময়েতে রয়েছো এমনি আছো? কোনো সময়তে আছো সময় সমিতিতে? আচ্ছা, উপপ্রধান তো উপপ্রধান নিজে তো লোকের নাম নিয়ে চলে যাবে। হ্যাঁ এই আমি শ্রী প্রবীর কুমার দে। আমাদের মাটির বাড়িটা ভেঙে পড়ে যাচ্ছে, তবু ঘর পাইনি। 1608-9 দাগে। আর ওটা আমাদের এখানে নোট করে দিন, আপনার নামটা, ফোন নাম্বারটা। আমি নারায়ণপুর গ্রামের বাসিন্দা। বকুলতলা থেকে আদমবাগ পর্যন্ত একটি রাস্তা নির্মাণ হচ্ছে, যে রাস্তাটি আমাদের এই বন্যাপ্রবণ এলাকায় অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এবং দারুণ কাজ হয়েছে। মাটি ফেলে উঁচু হয়ে গেছে, আগামী দিনে আমাদের সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন ধরে শেষ হচ্ছে না, ফলে রাস্তাটি ব্যবহারের অযোগ্য হয়ে গেল। আমি বলছি শুনুন, এই রাস্তাটা নিয়ে কত পূর্ত মিটিং এ আলোচনা হয়েছে। এর জন্য দুটো কন্ট্রাক্টর কাজ না করে চলে গেছে। আবার নতুন ভাবে একটা টিম তৈরি হয়েছে যে কেন বারবার রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে। সেই টিমের রিপোর্টের পর নতুন ভাবে আবার তৈরি হবে। ধৈর্য ধরুন, তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি আরেকটা পোকা মাকড় তার জন্য বন্ধ টিকতে পারছি না, তাহলে এবার কি ব্যবস্থা করবে করুন। হ্যাঁ, আমাদের এমন খানের গন্ধ বাড়িতে টিকা যাচ্ছে না। এই যে এইদিকে সুগন্ধবাড়ি বাতানা আর রাস্তা মিলের জল সব আর আমাদের সুগন্ধবাড়ি রাস্তা নেই, রাস্তা করতে হবে। এইরকম দিদি কথা বললে কিছু শুনতেই পারবে না। শোনো, তোমার কথাটা আমরা শোনার জন্যই এসছি, কেউ কোথাও যাবে না, এখানেই বসে আছি। হ্যাঁ শোনো, এক এক করে বলো তুমি কি কি চাইছো, ঠিক আছে? প্রথম তুমি বললে কি এখানে বন্ধ আছে রাইস মিলের জন্য, আর রাইস মিলের জলের জন্য। হ্যাঁ রাইস মিলটা আছে তোমাদের, এটাকে নিয়ে যাবে। এখানে 5-6 খানা রাইস মিল আছে, রাইস মিলের জলেতে টেকা যাচ্ছে না একদম। 5-6 খানা রাইস মিল আছে, ওদের যা জলের অবস্থা এখানে কেউ টিকতে পারছে না। তারা যেটা আছে রাইস মিলের যে জলটা আছে সেটা দূষিত জল ছাড়ছে, এটা বলতে চাইছো তো? আবার দূষিত জল ছাড়ছে। রাইস মিলে যারা আছে তারা দূষিত জল ছাড়ছে, ঠিক আছে। আমি একটা কথা বলে একটু যারা আগে বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু পাননি, এখন দুয়ারে সরকার চলছে, দয়া করে দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটাকে আরেকবার আপনার নথিভুক্ত করুন। সরকারের কাছ থেকে আমাদের একটা নির্দেশ এসছে, আমরা সেটাকে দুয়ারে সরকারে আপনাদের নামটাকে অন্তর্ভুক্ত করতে পারবো এবং আশা রাখছি যে আপনাদের বার্ধক্য ভাতার যে সমস্যা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা।
আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।